দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। অপচেষ্টা চলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার। বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে অনেকদিন পরে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাশা আর অনলাইনে নয়, শিগগিরই সরাসরি দেখা হবে সবার সঙ্গে। আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। রাজনীতির নানা ইস্যুতে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ। জানান, বাস্তবতা বিবেচনা করে দ্রুত জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনাদের সকলেরই ধারণা আছে, প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। অপচেষ্টা চলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার। কদিন আগে আমরা যখন দেখেছি নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।